কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ৩ ম্যাচের টি-20 সিরিজ। আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আবরার আল দাইয়ান। দাইয়ান, অনুশীলন কখন শুরু করবে বাংলাদেশ দল? টিপু, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে আসলে বাংলাদেশ দলের অনুশীলন কিছুক্ষণ পরেই শুরু হবে। সেটিকে ঘিরে আসলে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এর আগে দুপুর 12টায় সিআরবিতে বাংলাদেশ দল এবং ওয়েস্ট ইন্ডিজ দল তাদের আসলে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করেছে। সেখানে দুই দলের অধিনায়ক বাংলাদেশ থেকে লিটন দাস এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ ছিলেন। দুই দলের ক্যাপ্টেন বেশ হাস্যোজ্জ্বলভাবে ট্রফি উন্মোচন করেছেন। আর আপনি যেমনটি বলছিলেন যে অনুশীলনের কথা, বাংলাদেশ দল 1:15-তে তাদের আগামীকালকের ম্যাচকে ঘিরে তাদের পরিকল্পনার বিষয়ে প্রেস মিট করার কথা রয়েছে। তার ঠিক পরেই দুপুর 2টা থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। বিকাল 5:45-এর দিকে ওয়েস্ট ইন্ডিজ দল এখানে আসবেন এবং তারা প্রেস মিট করে 6টা থেকে তাদের প্র্যাকটিস সেশন শুরু করবেন। আমি যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজের একটু পরিসংখ্যানের দিকে বলি, দুই দল মোট 19টি টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে আসলে জয়ের পাল্লাটা ভারী ওয়েস্ট ইন্ডিজের 9টি। জয়ের পাল্লাটা ওয়েস্ট ইন্ডিজের বেশি, বাংলাদেশ জিতেছে 8টি ম্যাচ। আমি যদি একটু স্টেডিয়ামের দিকে দেখাই, বাংলাদেশ দল কিছুক্ষণ পরেই আসলে অনুশীলন করবে। সেই অনুশীলনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা নিরাপত্তা কর্মীদের মাঠে দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ডগ স্কোয়াডকেও আমরা দেখতে পাচ্ছি। একদমই আসলে কোন রকমের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেটাকে বলে, সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে এই স্টেডিয়ামের উইকেট নিয়ে যদি একটু বলতে চাই, বিশেষ করে সেটা হচ্ছে যে মিরপুরের উইকেট নিয়ে নানা রকমের সমালোচনা ছিল। কালো মাটির উইকেট নিয়ে আসলে একদম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু বেশ সমালোচনা হয়েছে, মানুষজন হাসাহাসি করেছে। তবে স্বস্তির খবর যেটা, সেটা হচ্ছে যে চট্টগ্রামের এই স্টেডিয়ামের যে ছবি গতকালকে দেখা গিয়েছে এবং আপনারা নিউজ 24-এর পর্দায় দেখতে পাচ্ছেন, যেই পিচ আছে সেটি আসলে চমৎকার একটি পিচ। এখানে বলাই যাচ্ছে স্পোর্টিং একটি পিচ হতে যাচ্ছে। দুই দল যদি ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে আসলে আমরা হাই স্কোরিং একটি ম্যাচ দেখতে পাবো। আপনারা আসলে এতক্ষণ দেখছিলেন মতিউর রহমান স্টেডিয়ামের যে উইকেট এবং নিরাপত্তা জোরদারের যে বিষয়টি আমরা জানাচ্ছিলাম। বাংলাদেশ দল কিছুক্ষণ পরেই অনুশীলনে আসবে, সে বিষয়েও আমরা আসলে আপনাদেরকে নিউজ 24-এর পর্দায় বিস্তারিত জানাবো। টিপু, আমার কাছে এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। দাইয়ান, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।